দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান রবীন্দ্রনাথ বেরার কাছে সাধারণ মানুষ হিসাব চাইতে গিয়েছিল। আর রবীন্দ্রনাথ বেরা আজকে তাদেরকে হিসেব দেওয়ার দিন দিয়েছিলেন। সাধারণ মানুষ যখন আজকে তার কাছে হিসাব চাইতে যান তখন তিনি হিসাব ঠিক মতো দিতে পারেন। আর তারপরে জনতা ক্ষিপ্ত হয়ে রবীন্দ্রনাথ বেরার উপর চড়াও হয়। রবীন্দ্রনাথ বেরাকে সেখানে গণধোলাইয়ের মতো একটা পরিস্থিতি হয়। খবর পেয়ে ছুটে আসেন ভোলা থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় জনতার পরিক্ষিপ্ততার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বেরাকে বের করে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ভোলা থানায়। আমরা দেবু অঞ্চলে সেখানে গিয়েছিলাম যে বিগত বছরের 15 বছরের হিসাব, আয় ব্যয়ের হিসাব জানতে চেয়েছি। উনি সময় চেয়েছিলেন 7 দিন। পুনরায় আমরা গিয়েছিলাম সবাই, এখানে উনি দিতে পারেননি। সাধারণ মানুষ যারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে গেছে, দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে আক্রমণ করে। ওখানে জনতা পার্টি ছিল না, সাধারণ মানুষ ক্ষোভে ছিল। আমি খবর পেলাম যে এই অঞ্চলে বিশাল কিছু দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির ওরা এর আগে ডেটে ডেপুটেশন দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে তারা 7-8 জন অঞ্চল প্রতিনিধি ওরা হিসেব নিতে গেছিলো। সেখানে হিসেব না, সাধারণ জনতা মানে কোনো দল বল নির্বিশেষে ওরা ওখানে গিয়ে আটক হয়, ঘেরাও করে। তখন পুলিশ আম পাবলিককে হাঁটিয়ে দিয়ে প্রধান এবং উপপ্রধানকে ওরা থানায় নিয়ে যায়। সাধারণ মানুষের দাবি, এলাকার উন্নয়নের জন্য যে টাকা রবীন্দ্রনাথ বেরা আত্মসাৎ করেছে তাকে গ্রেপ্তার করতে হবে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।